এই ইতিহাসগুলো অনেক আলেম ওলামাও জানে না, এবং আপনারাও হয়তো অনেকে জানেন না। কথা সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খলিফা যখন নিযুক্ত হলেন, তার কিছুদিন পরের ঘটনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর, তিনিও কিন্তু প্রসিদ্ধ সাহাবী। আমাদের যেমন পদ্মার পানি অনেক সময় কিন্তু শুকিয়ে যায়, চৈত্র মাসে বৈশাখ মাসে পদ্মার পানি শুকিয়ে যায় না, শুকানোর পরে আবার আষাঢ় মাসে পানিতে টইটুম্বুর হয়ে যায়। মিশরের নীল নদের পানি শুকিয়ে যায়। তো নীল নদ কয়টা দেশ মিলে জানেন আপনারা? আরে এটা আপনাকে ওই কর্ণফুলী নদী না ভাই, আফ্রিকার 26টা দেশ মিলে এই নীল নদ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ইশারা। 26টা দেশ মিলে একটা নদী, যেন তেন ব্যাপার না। কিন্তু আমি তো কয়েকবার গেলাম, এবারও গিয়েছিলাম। আসলে শুধু সুবহানাল্লাহ বলতে হয়। যদি এখন রাত্রিবেলায় মানুষ বেলি ড্যান্স করে নীল নদের উপরে, এই যে জাহাজে ঘুরে ঘুরে, আল্লাহর আযাব পড়বে যদি মানুষ ভালো না হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখলেন নীল নদের পানি শুকানো। তো আমর ইবনুল আস যেহেতু গভর্নর, এলাকার এমপি, ওই এলাকার মানুষের একটা নীতি ছিল তখন, কাদের? ওই মিশরীদের, যে যখনই নীল নদের পানি শুকিয়ে যাবে তখন নীলবধুয়া উৎসব করতে হবে। নীলবধুয়া উৎসবটা কি? তারা একটা করতো, বুনা কিপ্তিদের একটি মাসের নাম, মানে বুনা একটি মাস। এই বুনা মাসে, কিপ্তিদের মাস কিন্তু আবার অক্টোবর মনে করেন না, বুনা হচ্ছে কিপ্তিদের একটা মাস। আর এখানে নীলবধুয়া উৎসব তারা এই মাসটার মধ্যে করতেন। এর মানে কি? এরা এই বুনা মাসে সবচেয়ে সুন্দরী যে মেয়েটাকে, এই মেয়েটাকে নীল নদের উদ্দেশ্যে তারা বলি দিত। কেন? তারা মনে করতো এই নীল নদের পানির কারণে আমরা ফসল উৎপাদন করতে পারতেছি, তরমুজ উৎপাদন করতে পারতেছি, পেয়ারা উৎপাদন করতে পারতেছি। এই নীল নদের পানির কারণে আমরা শস্য উৎপাদন করতে পারতেছি। তাহলে নীল নদ আমাদের প্রভু। নাউজুবিল্লাহ। ফেরাউনরাও মানতো প্রভু, আবার নীল নদ, মানে যাদের স্রষ্টা ঠিক নাই আর কি। ওই হিন্দুরাও দেখবেন মাঝে মাঝে ডাক্তাররা বলে ফেলে, দাদা যে কাজ করেছেন এটা তো ভগবানের কাজ, আপনি কি মানুষ নাকি ভগবান, এরকম কিন্তু বলে ফেলে। তো যাদের স্রষ্টা ঠিক নাই তারা কিন্তু অনেক কথা এরকম বলে ফেলে। তো নীল নদের পানি যখন শুকিয়ে গেল, এদের চিন্তা যে নীল নদ আমাদের প্রভু মনে হয় আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে, তাহলে এখন কি করতে হবে? সুন্দরী একটা মেয়ে বলি দিতে হবে, গলা কেটে ফেলতে হবে। পৃথিবীর বুকে, এই যে মালদ্বীপেও কিন্তু এমনটা ছিল, মিশরেও ছিল, আফ্রিকার অনেক দেশে এই প্রথা কিন্তু আগে থেকেই চলে আসছে। আমি বুঝে আসে না যে প্রথা দিতে হলে শুধু সুন্দরী নারীর দিকে চোখ পড়ে কে, সুন্দরী বেড়ার দিকে চোখ পড়ে না কে? মানে বলি দেওয়ার প্রশ্ন আসলেই খালি মেয়েদের দিকে নজর কেন? বলি পুরুষকে দে না, সুন্দরী নারী। আমর ইবনুল আসের কাছে কিছু মানুষ এসে বলল যে আমরা বলি দিব, ব্যবস্থা করে দেন, আর এই বলি না দিলে পানিতে আসতেছে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চমকিয়ে গেলেন যে এটা কি বলে, আমি এসেছি দিন প্রচার করতে, আর এই কুসংস্কার এখনো মিশরে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদ তো শুকিয়ে গেছে, এই মানুষগুলো তো আবার বেঈমান হয়ে যাবে, যারা ঈমানের ধারে কাছে আছে এরাও তো শেষ হয়ে যাবে, কি করতে পারি, আপনি একটা ব্যবস্থা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন কার উদ্দেশ্যে? আমর ইবনুল আসকে না, নীল নদকে উদ্দেশ্য করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে যদি তুমি আল্লাহর ইশারায় প্রবাহিত হও মানুষের জন্য, তাহলে তুমি এই মানুষের জন্য প্রবাহিত হতে থাকো, খবরদার পানি শুকিয়ে ফেলবা না। আর যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হও, আল্লাহর কোনো ইশারা না থাকে, তাহলে তুমি শুকিয়ে থেকে যাও। আমর ইবনুল আসের কাছে যখন চিঠিটা পৌঁছালো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি নিয়ে গিয়ে নীল নদে খালি নিক্ষেপ করলেন। চিঠি নিক্ষেপের সঙ্গে সঙ্গে পানির জোয়ার উঠা শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ, এবং নীল নদ পুরো পানিতে টইটম্বুর হয়ে গেল। এই যে নীল নদে পানি আসলো, আজ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠির বরকতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় এখন পর্যন্ত নীল নদের পানি শুকায় নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হুজুর আমগো পুকুর তো শুকায় যায়, আপনারা একটা চিঠি মারেন না দেখি পানি উঠে কিনা। এরকম কথা যদি আপনি বলেন তাহলে এই কথার কোনো জবাব নাই। আল্লাহ তাআলা কার মাধ্যমে উঠাবেন বা কার মাধ্যমে উঠাবেন না এটা আল্লাহ ভালো জানেন। আর হুজুর যদি একটা চিঠি নিক্ষেপ করে তাহলে যে পানি উঠবে না এটা আপনি জানেন কিভাবে? আচ্ছা, তাহলে আমাদেরকে কি এখানে যে তারিখ বা ইতিহাসটা আমরা জানলাম, যে কোনো বিষয়ে উৎসর্গ করা, পাঠা বলি দেয় অনেকে একটা কাজ হাসিলের জন্য, অনেকে ছাগল বলি দেয়, কোরবানি করেন, মানত করেন। মানত এক জিনিস, আর আরেকটা হচ্ছে যে নদীর জন্য অথবা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এরকম মানুষকে হত্যা করবেন, বলে দিবেন, ইসলাম কিন্তু এগুলো অনুমোদন করে না। সুতরাং নীল নদের ইতিহাস আমরা জানলাম।
যদি সুযোগ থাকে নীল নদ ঘুরে আসবেন। আর একটা মিথ্যা কথা বাংলাদেশে প্রচলিত আছে, ফেরাউনকে নীল নদে নাকি ডোবানো হয়েছে। কোথায় নীল নদ আর কোথায় ফেরাউন? মিথ্যা কথা, নীল নদে ফেরাউনকে ডোবানো হয় নাই। ফেরাউনকে লোহিত সাগরে ডোবানো হয়েছে, ফেরাউনকে লোহিত সাগরে ডোবানো হয়েছে, নীল নদে না।